ঈদ আসলে আমরা জানি যে বিভিন্ন প্রোডাক্টের অফার দেওয়া হয়, কিন্তু ঈদ আসার পরে একটা ত্রাণের অফার দেওয়া হয়েছে এই মুরব্বীকে, এবং সেই ত্রাণের অফারটা কেমন আমরা তার কাছ থেকে শুনবো। গতকালকে কি হয়েছিল আপনার সাথে? হয়েছে এক মহিলা আইছে, কয় আমরা বেরাকের মানুষ, আমরা করি, আমরা ওই রেশনের নাম নেই। হ্যাঁ, রেশনে কি পামু? চাউল পাইবেন, ডাইল পাইবেন, হ্যাঁ সাবান পাইবেন, হ্যাঁ হুইলের গুঁড়ো পাইবেন, তৈল পাইবেন, চিনি পাইবেন। এই কইয়া হ্যাঁ এবার দুইটা নাম নেছে, দুইটা নাম নিয়া হাদিয়ে দেওয়া লাগবে 4,000। 4,000 টাকা নেওয়া লাগবে ফিরে হয়। তা কয় শনিবার আবার 4,000-এর 3,000 ফেরত পাইবেন। শনিবার আমরা আমু ওই প্রাইমারি স্কুলে, হ্যাঁ 3,000 টাকা আপনি ফেরত পাইবেন, আর 1,000 যাইবে আপনার অফিস খরচা, দুই নামে। হ্যাঁ এই কইয়া হেয়ার পর এটা হাল হয়ে গেছে। হ্যাঁ আবার আমি টিউবওয়েল পাইছি 3টা, 3টা টিউবওয়েল পাইছে, আপনার তো একটা টিউবওয়েলের দরকার। আমি কি হয় হয়তো হ্যাঁ কিছু টাকা দিতে হয় না, আমি তো টাকা নাই, ওটা পরে আমি বুঝ করবো। হ্যাঁ শনিবার দিলে হয়? কয় না, এর মধ্যে দেওয়া লাগে। হ্যাঁ শনিবার হ্যাঁ দিয়ে হেলাম মানে। আচ্ছা, এই লোক কি আপনি চিনেন? আপনি এর আগে কখনো দেখছেন? না, এর আগে কখনো দেখি দেই কখনোই দেখেন নাই? না। এই লোককে আপনাকে কি পরিচয় দিয়েছে যে কোথাকার লোক উনি? আমি এবার দিন গেছি যে আমাকে ওই মহিলা মেম্বার হয়েছে, আমি কইতে হে বুঝি, হ্যাঁ আমি দেখি নাই এই ইলেকশনে আমাকে তাইও নাই, দেখিও নাই। আমি কইতে আপনার ঘরে আমি বেরি? কয় না আমার চেনে না, আমাকে বাড়ি দিয়া হালাদার বাড়ি, আমি বারে খালাদারের মাইয়া, আমার চেনেন না? আমি কইতে বারে খালাদার তো চিনি, আহন বাড়ির জামাই, হ্যাঁ তো চিনি। হ্যাঁ এইয়া কইয়া টইয়া হেয়ার পর এই টাকা লইয়া বাগছে, আর তো খবর নেই। এই অবস্থা। এরপরে কি আপনাকে ফোন নাম্বার দিয়ে গেছে বা আপনি আর তার ফোন নাম্বার রাখছেন? হয় যে তোমার টাকা দিলাম, বিশেষ আছে কি? আমার অবিশ্বাস করেন, নাম দিয়ে গেছে একটা সাইন উন্নতি, আর নাম্বার দিয়ে গেছে, হ্যাঁ ধরে না। সে কি আপনাকে ফোন দিয়েছিল? হ্যাঁ হে ফোন করলে, হে ফোন তো আমরা ধরতারই নেই। তারপরে আর আপনার সাথে কোনো কথাবার্তা হয়নি? হ্যাঁ ওইলে কথা কথা হয়েছে, পর কইছে আমি কাইলে আমু, শনিবার আমু ওই প্রাইমারি স্কুলে আপনি যাইবেন আইডেন্টি কার্ড লইয়া, আর আমার ছবি লইয়া। আপনার কাছে কি মনে হয় এই লোক কি আসবে? আমার মনে হয় যাইবে না, এরম অনেকখানে এরকম করছে। অনেকখানে করছে, হবাই জ্ঞান ফিরছে আপনার। কিন্তু আপনি ততক্ষণে কেন ভাবেননি বা কাউকে ডাকেননি কেন? ডাকি নেই মিয়া, আমি কই তো হগল বাড়ি বেরিয়েছে নাম নাই। হ্যাঁ ধরেন বেরাকের লোক, হগল বা তুই নিয়ে তো নাম নেবে, হগল ঋতু তেল দেবে, চিনি দেবে, ডাল দেবে, চাউল দেবে, হগল বা তুই নিয়ে তো নেবে। এবার নাম ওদিকে সেই দেখি না, এদিকে সেই দেখি। আপনাকে কি কি দেওয়ার কথা বলছিল? আমার কইছে চাউল দেবে 2 নামে 40 কেজি, হ্যাঁ তেল দেবে 4 কেজি, হ্যাঁ ওই চিনি দেবে 4 কেজি, হ্যাঁ ডাল 4 কেজি, হ্যাঁ আপনার ওই সাবানের গুঁড়ো 2 প্যাকেট, আর সাবান দেবে 4টা। এই কইছে এত অনেক কিছু, এ দিয়ে তো আপনার কয়েক মাস চলা যাইতো। হ্যাঁ তাহলে সেই কারণে আপনি অফারটা গ্রহণ করছেন, তাই তো? আমি কইতে হ্যাঁ যাও, গরিব মানুষ, ও তো রেশনে পাইলে তো মূল্য কম, তাহলে হেই প্যান্ডে দিছি। সত্যি বলতে এই মানুষটা খুবই সরল সোজা। এই মানুষটা আমার এলাকার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার এই সরলতার সুযোগ নিয়ে এই কাজটা হয়েছে। তাকে আমরা খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, কারণ খুবই ভদ্র একটা মানুষ। আজকের এই ভিডিওটা করতে আমার খুব খারাপ লেগেছে। এর কারণ হয়েছে, আমি যার ভিডিওটা করতেছি তিনি আমাদের এই জামে মসজিদের মুয়াজ্জিন। তিনি খুবই সৎ, একটা সরল সহজ মানুষ। তার এই সরলতার সুযোগ নিয়েই একটি প্রতারক চক্র তার সাথে প্রতারণা করেছে। সে ওই মুহূর্তে বুঝতে পারেনি, কারণ তাকে এমনভাবে ব্রেইন ওয়াশ করা হয়েছে, তার বোঝার কোনো সাধ্য ছিল না। তাকে বিভিন্নভাবে বলা হয়েছে যে আমরা ব্র্যাকের লোক, ঈদ আসছে, ঈদ উপলক্ষে আমাদের ব্র্যাক কর্তৃপক্ষ কিছু গরিব দুস্থ মানুষদেরকে সাহায্য সহযোগিতা দিবে। আসলে ঈদের সময়টায় বিশেষ করে যারা নিম্নবিত্ত কিংবা গরিব পর্যায়ে আছে, তারা অপেক্ষায় থাকে ধনী কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে যদি কিছু সহায়তা পায়, তাহলে তাদের সময়টা একটু ভালো কাটবে। এই লোকটাও হয়তো সেইটাই ভেবেছিল, কিন্তু সহযোগিতার বিপরীতে এরা প্রতারিত হয়েছে। প্রতারকরা হয়তো সফল হয়েছে, কিন্তু এই মানুষটা হেরে গিয়েছে। সর্বশেষ আমি যেটা বলতে চাই, যে বা যারাই এই ধরনের প্রতারণা করেন, ভেবে চিন্তে করেন। এই মানুষটার বয়সের দিকে তাকালে মনে হবে আপনার দাদুর বয়সী। আপনি চাইলে কিন্তু আমার মতো এমন মানুষগুলোর সাথে প্রতারণা করতে পারবেন না।
তাহলে তার সাথে কিভাবে করলেন? সে এই বর্তমান যুগ সম্পর্কে অবগত না।